আজ করব কুমড়োর ছক্কা। এই যে কুমড়োটা আমি নিয়ে নিয়েছি, কুমড়োটা দুফালি করে কেটে এবার ছালগুলো বিনিয়ে একটা জলে ভিজিয়ে রাখবো, যাতে কুমড়োর গায়ের যে আঁশগুলো থাকে সেটা জলে ধুয়ে যায়। এবার এইভাবে পাতলা পাতলা করে কুমড়োগুলো কেটে এবার ঝিরি করে কেটে নেব। এইভাবে আমার এক হাত দিয়ে ভিডিও করি, সেই জন্য দেখাতে একটু সমস্যা হয়ে যায়। আর এখানটায় আমি বড়ি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তেজপাতা আজ 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এবার কড়াইতে প্রথমে গরম তেলে বড়িগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। এই দেখো, এই লাল লাল করে এরকম করে হালকা ভেজে আমি এবার তুলে নেব। এবার বড়ি ভাজা ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা ফোড়ন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছেঁড়া, দিয়ে দেবো আর 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যেই ঝিরি করে কেটে রাখা চাল কুমড়োটা আমি দিয়ে দেবো। দেখো, করতে একটা আমি বাদি দিয়ে দিয়েছি, এক পিস রেখেই দিয়েছি। এবার চাল কুমড়োগুলোকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। সামান্য লবণ নাড়াচাড়া করে এবার যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে। নিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেবো চাল কুমড়োর ভিতর। ঢাকনাটা দিয়ে আমরা এক্সট্রা জল দেবো না, চাল কুমড়োর যে জলটা বেরোবে সেটাতেই রান্না হয়ে যাবে। এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করবো। আমাদের গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম রেখে রান্নাটা করতে হবে। চাল কুমড়ো এই যে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য আমরা চাল কুমড়োটাকে ঢেকে দেবো। চাল কুমড়োটাকে আমরা ঢেকেই রান্না করব, যাতে চাল কুমড়োর যে জল বেরোয় তাতেই আমাদের অর্ধেক রান্নাটা হয়ে যাবে। যে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি চাল কুমড়োটা, দেখো অনেকটা তেল ছাড়া চলে এসছে। তারপর বড়িটা আমি দিয়ে দিয়েছিলাম, বড়িটা দিয়ে সুন্দর শুকনো হয়ে গেছে চাল কুমড়োটা। এবার নামিয়ে নেব। আমাদের চাল কুমড়োর ছক্কা রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো।